আজকে চলেছি আরেকটা বিশেষ স্থানে। শুনেছি মৃত্যুর পর নাকি মৃত্যুর সময় কিছুই নেওয়া যায় না, আর যা নিয়ে যাওয়া যায় তার সন্ধানে নাকি অনেক জায়গাতে যাওয়া দরকার। আর তার জন্যই চললাম। যাওয়ার সময় পথে পড়ে গেল এরকম একটা হনুমানজির মন্দির। বেশ ভালো লাগলো, কিছুক্ষণ জুড়িয়ে নিলাম। আর বেশ করেছেও খুব সুন্দরভাবে, চমৎকার। প্রথমেই উপরি পাওনা যাওয়ার সময় কি বলেন? সঙ্গে থাকুন, আরও কি যে থাকবে সেটাই দেখার। চমৎকার করেছে তাই না? খেজুর গাছের। চলুন সঙ্গে থাকুন। বৃদ্ধ বয়সে আরও অনেক কিছু পাওয়ার আছে, আর অনেক কিছু সঙ্গে নেওয়ারও আছে। তার সে কি সেটাই জানার জন্য এসে পৌঁছালাম এই আশ্রম। তন্ত্র। আচ্ছা তন্ত্র মানে হলো ঘোড়া। আচ্ছা শিখা। গোড়া, হ্যাঁ আর মধ্যে হলো বেদ। বেদ, আচ্ছা তন্ত্রমূল, তাদের ছন্দ স্কন্দ। আচ্ছা স্কন্দ মানে স্কন্দ। আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে ছন্দ বেদ। হ্যাঁ আর দু ডাল কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড। আচ্ছা, কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। জ্ঞানকাণ্ড। বাহ বাবা, তাহলে তন্ত্রমূল, হ্যাঁ মাঝখানে বেদ। আচ্ছা আর দুটো ডাল আচ্ছা কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড। আচ্ছা, এই কর্মকাণ্ডের হ্যাঁ পশাখা, এই শাখার পশাখা হয়। হ্যাঁ কাণ্ড মানে শাখা। হ্যাঁ, তাহলে কাণ্ডকে কর্মকাণ্ডের পোশাকা 20 বিংশি আচ্ছা 20। আচ্ছা আর জ্ঞানকাণ্ডের শাখা হ্যাঁ। 6টা 6। আচ্ছা, বাহ, বুঝলে তো? এই যে দেখবে উপরে উঠছে হ্যাঁ আচ্ছা, দুজনেই। হ্যাঁ এই যে জানো তো অনেক কিছু সব চাইছি, কিন্তু দুজনেই মুক্তি হতে, মুক্তির জন্য। আচ্ছা, মুক্তির বাহ, জন্য বাহ। দুজনে মুক্তি জন্য। হ্যাঁ, কেউ কর্মকাণ্ডে মুক্তি পায়, কেউ জ্ঞানকাণ্ডে মুক্তি পায়। বাহ বাবা, চমৎকার তো যার যে আষ্টপৃষ্ঠে দড়ো, হ্যাঁ যে আশেপাশে আষ্টপৃষ্ঠে দড়ো যে, হ্যাঁ সে জ্ঞান জ্ঞানকাণ্ডে কাণ্ডে, চড়ো। হ্যাঁ নাই তো কর্মই করো, খাও পড়ো আর- মজা করো, কর্ম সেটা লং প্রসেস, লং করো। আলটিমেটলি যে মুক্তির পথ, হ্যাঁ, সেটা দুটো প্রসেস, একটা শর্ট একটা লং। বাহ দুটো বাহ, যে কোনো কাণ্ডে চাপো, জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড। বাহ চমৎকার। উনার রুমে বসে এইভাবে আয়োজন একটু কমিয়ে দিন আমাকে। মাই গড, কি সুন্দর আয়োজন করে দিয়েছে। এইরকমভাবে আয়োজন করে দিয়েছেন এই মহারাজ। সঙ্গে থাকুন। সময় কাটালাম, আপনারাও কাটাবেন। তবে সকালে এসে ভোরবেলা এসে সারাদিন কাটিয়ে গেলে খুব চমৎকার লাগবে। অসাধারণ একটা পরিবেশ। এবার সাধু সঙ্গ করতে হবে, কারণ কলকাতা শহরের কোলাহল থেকে কিছুদিন বেরিয়ে ভালো স্থান নির্বাচন করতে হলে এটার সবচেয়ে সেরা হবে। চাইছিলাম এখানে হোম যজ্ঞাদি হয়, একটু যদি বলেন এখানটায় হোম যজ্ঞাদি যেটা করেন সেটা কিভাবে, কি কেন, কি রকম হয় এটা এখানে? ভগবান তো খাওয়ায়। আচ্ছা যে ভগবান 4 মুখে খায়। আচ্ছা এক অগ্নি মুখে খায়, আচ্ছা হ্যাঁ, এক রাজার মুখে খায়, আচ্ছা, ব্রাহ্মণের মুখে খায়। এখানে শাস্ত্রের কথা বলছি। আচ্ছা। আর গৌ মুখে খায়, বাহ বাহ, গরুর মুখে। বাহ, তো 4টে মুখে খাওয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হইল যজ্ঞাদি। যজ্ঞ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই জন্য যজ্ঞ কুণ্ড। ওইখানে ভগবানকে যে আচ্ছা, সব খাওয়ানো হয়, আচ্ছা, শুদ্ধ শুদ্ধ চিজ খাওয়ানো হয়। আচ্ছা, যেমন আমরা ঘি হোম করি, হ্যাঁ হোম, তিলের লাড্ডু করি, হ্যাঁ তিলের হোম। হ্যাঁ এইসবের হোম হয়, জয়ের হোম হয়। কিন্তু আচ্ছা। আমি ঘিয়েরই করি আচ্ছা। মোটামুটি হোমটা। বাহ, তো ভগবান অগ্নিমুখে খায়, আচ্ছা হ্যাঁ। তো ওই জন্য ভগবান হোমটা যদি ভগবানকে খাওয়ানো হয়ে যায়, আচ্ছা, তারপরে তুমি যতক্ষণ খাও না খাও তোমার কিন্তু বাহ, পূরণ থাকে যে হ্যাঁ আমি একটা আচ্ছা। কিছু করেছি, ভগবানকে সেবা করেছি। তো আর এই যে চোরমুখ দেখো, এটা আচ্ছা এটা 4টে কোণা আছে। আচ্ছা আচ্ছা, এই 4 কোণায়, হ্যাঁ এই 4 কোণা হ্যাঁ, बैठे 4 गुरु भाई। देखो अच्छा। चतुर्थ संप्रदाय, আচ্ছা 4 कोना बैठे 4 गुरु भाई, जिन्होंने 4 संप्रदाय चलाए। আচ্ছা, चतुर्थ संप्रदाय চতুর্থ সম্প্রদায়। सनक सनातन सनंदन सनत कुमार, আচ্ছা এই 4 ভাই আচ্ছা, চতুর্থ সম্প্রদায়ের গঠন আচ্ছা, করেছিল। বাহ, পরে হ্যাঁ। এরা এখনকার হচ্ছে যে যেসব আচার্য আছে, বল্লভাচার্য, রামানন্দাচার্য, রামানুজম আচ্ছা বা নিম্নকাচার্য, এই আচ্ছা। 4 জন আচার্য ছিলেন। আচ্ছা কিন্তু সনক সনাতন সনন্দন সনত কুমার, আচ্ছা, এই 4 ভাই 4 কোণে बैठे আর অগ্নি আকাশ সে মাঙ্গায়। তখন মাচিসের লাইটারের যুগ ছিল না, আচ্ছা, অগ্নি আকাশ সে মাঙ্গায়। আকাশে অগ্নি ছিল, বাজ পড়তো, মেঘ জল হইতো সেখান থেকে আকাশে।
সেই আগুনে हाँ अग्नि आकाश से मंगाए अच्छा और कपिल मुनि जी को तपाए अच्छा और सत की धुनी अगम से चलाए। आज से नहीं, ये अगम से चल रहा है, अगम से। तो ये धुनी का ही काम है। वाह ये चतुर्युग चतुर् धुनी, हम्म, चार धुनी चार खानी, चंद्र सूर्य पवन पानी। अच्छा হ্যাঁ, এই যে চার ধুনি চার খানি, তো এটা হলো ধুনির মাহাত্ম্য, ভগবানকে অগ্নিমুখে খাওয়ায়। অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন বাধা আপত্তির থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে সাধুসঙ্গ করার দরকার। আর সঠিক সাধুসঙ্গর জায়গা যেন তপবনের মতন হয়, আর সেটার সন্ধানই এসে হাজির হলাম ওনার কাছে। বহুবার ফোন করেছি ওনাকে, তারপর সময় বার করে আজকে সকালবেলা বেরিয়ে ধর্মতলা থেকে বাস ধরে তারপর আসা, প্রায় 3.5-4 ঘন্টার রাস্তা পেরিয়ে তারপরে এসে ওনার কাছে হাজির হলাম। আমার কলকাতা শহরের মধ্যে ভালো বানপ্রস্থ আশ্রম কিংবা সন্ন্যাস নেওয়ার মতন উপযোগী, কিংবা বলা যেতে পারে সংসারের দোলাচলতা থেকে শান্তি পাওয়ার চমৎকার জায়গা হতে পারে। আসুন এবার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। হ্যাঁ, মানে নিয়ে যাবে আমাকে আবার, নামিয়ে দেবে। একটু বসুন, আপনার সঙ্গে 2-4 কথা নেব। হ্যাঁ, তো এখানে কি? এখানেই নি, এখানেই বসুন, এখানটাই নি। কতদিন ধরে এই মন্দির করছেন? কেমন বয়স তো আপনার অনেক, হ্যাঁ সারা ভারতবর্ষ মনে হয় করেছেন। হ্যাঁ স্যার, ঋষিকেশ, হরিদ্বার, আমরা যারা এখানে আছি এটা অনেকটা ঋষিকেশের স্বাদ পাওয়া যায়। আমরা যারা ব্যস্ততার মধ্যে থাকি, হঠাৎ করে সাধু সঙ্গ করার একটা সুযোগ, এই যে আপনার সঙ্গে আপনার কাছে আসা, আপনার হাতে প্রসাদ পাওয়া, এটা পরম প্রাপ্তি। এটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। কৃতজ্ঞতার ভাষা নিয়ে আপনি অনেকবার ফোন রিসিভ করেছেন। এবার যেটা প্রশ্ন সেটা হলো যে আমার যারা পরিচিত, যারা 60-এর বেশি বয়স হয়েছে, তারা কি মাঝে মধ্যে এসে এক রাতের জন্য থাকার ব্যবস্থা পেতে পারে? যদিও তাদের আড়ম্বরতা লাগবে না, বেশি আহামরি কিছু লাগবে না, সে হয়তো একটা প্রণামী দিল, একটা টাকা পয়সা দিল, সে এসে 2 দিন তোমার আইডেন্টিটি তো পারবে, যেহেতু আইডেন্টিটি তোমার সুপার আইডেন্টিটি। অসাধারণ। আচ্ছা মহারাজ, একটু বলুন যে এই আশ্রমটা এমন একটা লোকেশনে করেছেন, নদীর ধার, কোলাহল মুক্ত, যেটা দরকার আশ্রম, কিন্তু প্রথম দিকে আপনার এই যে একটা সারা ভারতবর্ষ ঘুরেছেন, যেখানে জমজমাট ঋষিকেশ, জমজমাট হরিদ্বার ছেড়ে এরকম একটা জায়গায় ভাষাগত আপনার মনে হয় সমস্যা হয়েছিল, নিশ্চয়ই হিন্দি ভাষী আপনি। হ্যাঁ, না मैं तो বাংলা ভাষা। আচ্ছা, বাংলা ভাষী, এটা আছে মুখার্জি টাইটেল। আচ্ছা আচ্ছা, বাহ। আচ্ছা, তো তার জন্য নয়, এটা আপনার সংস্কার হয়, সাংস্কারিক যেখানে লেখা থাকে। হ্যাঁ, আমাদের একটা কথা আছে যে সীতারাম 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 কহিয়ে, আর যাহি বিধি রাখে রাম ওই বিধি রহিয়ে। যেখানে বিধি রাখবে সেখানেই থাকতে হবে, অন্ন জল যেখানে লেখা থাকবে, খাওয়া মাটি, ও বাইরে হবে না হয়তো। হ্যাঁ, আচ্ছা মহারাজ, আরেকটা জিনিস আমি আপনাকে বলি, আমার চ্যানেলে আমার যারা পরিচিতি রয়েছে, বহুজন আছে সংসারের মানে আঘাতে জর্জরিত হয়ে জায়গা খোঁজে, কাছাকাছি গিয়ে একটু সাধুসঙ্গ করা। তাতে কি হয়, সাধুসঙ্গ করলে অনেকটা পাপক্ষয় হয় আর শান্তির জায়গাটা মিলে যায়। সেই জায়গায় যদি আপনার এখানে কেউ যদি এরকম একটু, আমার চ্যানেলে অনেকেই আছে যারা টাকা পয়সা দেওয়ার মতন যোগ্যতা রয়েছে, কিন্তু জায়গাটা সঠিক খুঁজে পায় না। আর তারপর আপনি আবার ব্রাহ্মণ মুখার্জি বললেন, তো সঠিক মনে হয় হতে পারে, তাই যাই হোক। তো এবার হচ্ছে যে আপনার নাম্বারটা আমি দেব, পাবলিক আপনাকে কল করবে, বেশ কয়েকজন, তাদের ব্যবস্থা করে দেবেন, আর কিছু বলার নেই আপনাকে, ঠিক আছে? সেটা সবারই সবসময় ব্যবস্থা না হতে পারে না, আমি আপনাকে কখন, এটা জঙ্গল, তো এটা জঙ্গলে অনেকের মঙ্গল হয়, আচ্ছা মহারাজ, কখন আসলে যে মানে আপনি তো ভিড়ের মধ্যে থাকার পাশে যে প্রোগ্রামটা হয়, এটা একটু যদি বলেন একটুখানি। ওখানটাই রাধা গোবিন্দ মন্দিরে অনেক ঘর নেই যে এসে থাকবেন, কিন্তু এমন একটা অনন্ত জায়গা, মানে অখণ্ড, খণ্ড খণ্ড নয় যে এই রুম জায়গা নেই, কিন্তু ওনার যেটুকু আছে সেটুকুতে এসে 1 রাত 2 রাত থাকলে আরও দীর্ঘদিন থাকার রাস্তাটা নিজেই বানিয়ে ফেলতে পারবেন। ওনাকে যদি ফোন করেন যে আমি 5-6 রাত থাকবো এখানে, ব্যবস্থা করে দাও, সেটা কিন্তু পারবেন না, কারণ সেরকম উপযোগী ব্যবস্থা এখানে নেই। আর যারা চান, আর আমার চ্যানেলে বলে রাখি, এই ভিডিও দেখার পর শুধুমাত্র তারাই কল করবেন যারা 60-এর উপরে বয়স হয়েছে, 60-এর নিচে নয়, 65-70, এরকম একটা তপবনে এসে থাকার জন্য উপযোগী মানসিক বোধটাও থাকা দরকার, সেই বোধগম্য থাকা দরকার। আমার এটা চাই ওটা চাই
কোমর চাই আমার, এসব কিন্তু নয়। একদম যেটা শাশ্বত সত্য, সেই জায়গায় এসে থাকতে গেলে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে নজর না দেওয়াই ভালো। আমি এসে যখন উনি আমার জন্য অপেক্ষা করছিলেন, আমার পৌঁছাতে দেরি হলো, অনেকক্ষণ সময় লেগে গেছে, প্রায় 5 ঘন্টার কাছাকাছি, কিন্তু বসেছিলেন দুপুরের প্রসাদ পাওয়ার ব্যবস্থা। অসাধারণ একটা প্রসাদের ব্যবস্থা করেছিল। অপ্রত্যাশিত আদর যদি পেতে হয়, অপ্রত্যাশিত যদি সে আশা আকাঙ্ক্ষা মানে পূর্ণাঙ্গ রূপ পেতে হয়, তাহলে সাধুসঙ্গ করার দরকার আছে। সবচেয়ে বেশি তৃপ্তিদায়ক হতে পারে। আর কিছু বলেন নেই। চমৎকার চমৎকার। অনেক ওপরি পাওনা নিয়ে ফেরার সময় এই আশ্রমের আশেপাশে পেলাম আরও কয়েকটি স্থান। এত ভালো লাগলো। এখানে একটি রামকৃষ্ণ আশ্রম আছে, বিবেকানন্দ পাঠাগার, এবং এই আশ্রমেও আজকে সময় নেই, তাই এখানেও জিরিয়ে নেওয়ার বেশ চমৎকার জায়গা ছিল। আপনারা যদি আসেন এখানে, অবশ্যই এই প্রতিষ্ঠানে ভ্রমণ করে যাবেন, খুব ভালো লাগবে। অনেকটা জায়গা জুড়ে এই প্রতিষ্ঠান। আরও রয়েছে কয়েকটি প্রতিষ্ঠান, পরপর আশেপাশে সবগুলো একবার দেখে নেব। এরপর একটু ওয়াকিং ডিস্টেন্স এগিয়ে চললাম। চমৎকার লাগলো। এখানে কিন্তু সাই বাবার একটা মন্দিরও আছে। বাহ, খুব চমৎকার। পেছনের অংশ ওপরে উঠতে দেখি আরো ভালো লাগলো। বাহ বাহ, সাই বাবার চমৎকার এই আশ্রম, খোলা অংশ, চমৎকার লাগবে। এখানে থাকার জায়গা সন্ধান আর করলাম না, কিন্তু ঘুরে গেলাম, খুব চমৎকার লাগলো। নিচ থেকে উপরে ওঠার অংশ, উঠে দেখি খুব সুন্দর একটি, যদিও এটা সকালবেলার দিকে লোকজন আসে, আমি এমন একটি সময় এসেছি প্রায় নীরব নিস্তব্ধ। খুব সুন্দর করে গোছানো এই প্রতিষ্ঠান। এর কাছে আরেকটু ওয়াকিং ডিস্টেন্স এগিয়ে চললাম। এরপর পেয়ে গেলাম আরেকটা মন্দিরের স্থান। এটার নাম নাকি পঞ্চবটি। এখানে নাকি পঞ্চপাণ্ডব এসেছিলেন শুনলাম। যাই হোক, চমৎকার লাগলো। বেশ পুরনো কাজ। এখানে সকালবেলার দিকে ভক্তের ভিড় হয়। আমি এসে হাজির হলাম ঠিক 3টে সাড়ে 3টের সময়, কারণ আমায় ফিরতে হবে। ফেরার পথে গোপালজির মন্দির। অনেকগুলি দর্শনীয় স্থান এর আশেপাশে রয়েছে। আপনারা যারা সুস্থ আছেন অবশ্যই এখানে আসতে পারেন। একদিনের জন্য সকালবেলা বেরিয়ে পড়লে সারাদিন এই প্রতিষ্ঠানগুলো ঘুরে দুপুরে মধ্যাহ্নভোজন নিয়ে আবার ফিরে আসা যায়। খুব চমৎকার লাগবে। একদিন তো শান্তির খোঁজে শান্তির সন্ধানে থাকা গেল, কি বলেন? চমৎকার হবে। আর আমাকে নিয়ে আসার পেছনে এই অটোদাদার ভূমিকাও অনেক। ওনার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ রইল। পাশেই নদী, বেশ চমৎকার জায়গা। আর যতই আশেপাশে হেঁটে ঘুরে দেখছি ততই জানতে পারছি এই জায়গাটা একটা ঐতিহাসিক স্থান। আর এই মন্দিরে নাকি পঞ্চপাণ্ডবরা এসেছিলেন। জানার পর আরও কৌতূহল বেড়ে গেল, এখানে কখনো এসে থাকার ইচ্ছা রইল। তবে আপনারা যারা সুস্থ আছেন খুব সহজেই আসতে পারেন। শান্তির খোঁজ করতে থাকলে শান্তির মধ্যে দিয়েই থাকা হবে, এটা তো আপনারাই শিখিয়েছেন। ভাষাহীন যন্ত্রণার শিকারের জন্যই তো। সে যাই হোক, আমি প্রত্যেক দিন যে ফোন পাই আপনাদের কাছ থেকে, যে যন্ত্রণার গল্প শুনি প্রত্যেক দিন, আমার তো মনে হয় বৃদ্ধাশ্রমে তড়িঘড়ি যাওয়ার আগে এসব আশ্রমে সময় কাটালে বরং আরও বেশি ভালো হবে। আর এরকম মহারাজ পেলে তো কোনো কথাই নেই, জীবনটা একবার শোধন করে নেওয়া যেতে পারে। পরের দোষ ধরার স্বভাব থেকে তো কিছুদিন পেরোনো যেতে পারে। সংসারে থাকলে সব সময় খালি
নিজের দোষ না দেখে অন্যের দোষ ধরা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমাদের। তার থেকে তো ছুটি পাওয়া যাবে, কি বলেন? আর সাধুসঙ্গ করলে অন্ততপক্ষে সেখান থেকে তো ছুটি পাওয়া যাবে, সেই বদ অভ্যাসগুলো থেকে। আর এরকম একের পর এক যদি আশ্রম ঘোরা যায়, তাহলে কখন যে নিজের দোষ কিংবা অন্যের দোষ ভুলে যাওয়া যাবে নিজেরই অজান্তে, কি বলেন? এসে পৌঁছালাম আরেকটা। এক মহারাজের কাছে আসতে গিয়ে যাওয়ার পথে এত আশ্রম পেয়েছি বলার ভাষা নেই। পুরানো সব গাছ, বয়স্ক গাছগুলো দেখে, কত পুরাতন প্রতিষ্ঠানে সব, খুব ভালো লাগছে। অবশ্যই আপনারা আসবেন, এই আশ্রমগুলো ঘুরে যাবেন, ভালো লাগবে। বেশি দূরে নয়। এর অ্যাড্রেস, ফোন নাম্বার, কীভাবে আসবেন, যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন। এই প্রতিষ্ঠানগুলো দেখানোর পেছনে আপনাদেরই মতন সিনিয়র সিটিজেন যারা আমায় মেম্বারশিপ দিয়ে আরও অনেক প্রতিষ্ঠানকে নজরে আনার সুযোগ করে দিচ্ছেন, তাদের প্রতি আমার অন্তঃস্থল থেকে প্রণাম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওপরের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার ডিটেলস পাঠিয়ে দেবেন, আপনিও পেয়ে যাবেন ভালো ভালো প্রতিষ্ঠানের সন্ধান। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।